বাংলার প্রতিটি ঘরে ঘরে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি বিনোদনের অন্যতম উপাদান হয়ে গিয়েছে। কার্যত বাংলা ধারাবাহিকগুলো বাঙালির জীবনে মূলত এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। ফলত প্রতি সপ্তাহে দর্শকের ভালো লাগা খারাপ লাগার উপর ভর করে প্রকাশিত হয় প্রতি সপ্তাহের টিআরপি। আর এই সপ্তাহে বৃহস্পতিবার আজ সেই টিআরপি প্রকাশের দিন। টিআরপি প্রকাশ হতেই দেখা গেল এই সপ্তাহে সকলকে পিছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক পরিণীতা। কার্যত ক্রমাগত জমজমাট হয়ে উঠছে এই ধারাবাহিক। এই সপ্তাহে তাদের রেটিং 6.8। গল্পের টানটান উত্তেজনা, চরিত্রদের সম্পর্কের জটিলতাই দর্শকদের আগ্রহের ভরকেন্দ্র হয়ে উঠছে। ফলত দ্বিতীয় স্থানে এই সপ্তাহে উঠে এসছে পরশুরাম ধারাবাহিক। তারা খুব সামান্য ব্যবধানে পিছিয়ে পড়লেও 6.6 রেটিং পেয়েছে তারা এই সপ্তাহে। ধারাবাহিকটির পৌরাণিক ঘরানার গল্প দর্শকদের বিশেষভাবে টানছে। অপরদিকে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার তথা বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী ও স্টার জলসা রাঙামাটি ধারাবাহিক, তাদের প্রাপ্ত 6.4 রেটিং। অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি, যাদের প্রাপ্ত রেটিং 6.2। মূলত ক্রমশই এই ধারাবাহিকের গল্প দর্শককে আকর্ষণ করছে। প্রথম থেকে এই ধারাবাহিকে অপু এবং আর্য অর্থাৎ জিতু এবং দিতিপ্রিয়ার রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে। আর তারই প্রকাশ পাচ্ছে পর্দাতেও, তাদের কেমিস্ট্রিতে। আর তার প্রভাবই পড়লো রেটিংয়ে। 6.2 রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। অন্যদিকে পঞ্চম স্থানে একটু পিছিয়ে পড়েছে ফুলকি। 6.1 রেটিং নিয়ে পঞ্চম স্থান দখল করেছে এবং তাদের সঙ্গেই যৌথভাবে জি বাংলার দাদামণি ধারাবাহিকটিও এই সপ্তাহে পঞ্চম স্থান দখল করলো। মূলত প্রতীক সেনের এই ধারাবাহিকের প্রতিও দর্শকের একটা আলাদা আবেগ রয়েছে। মূলত বেশ কয়েক সপ্তাহ ধরে তারই প্রতিফলন পড়ছে টিআরপিতে। অর্থাৎ দর্শক এখনও নানান স্বাদের প্রতি, গল্পের প্রতি সমানভাবে তাদের আগ্রহ প্রকাশ করছে এই রেটিংয়ে অন্তত প্রকাশিত। আর সবশেষে বলতে হয়, এই সপ্তাহে জি বাংলার ধারাবাহিকগুলোর কাছে কার্যত ধরাশায়ী হলো স্টার জলসা।